বাঙালির রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাসে যে কজন ছাত্রনেতা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন, গাজীউল হক তাঁদের মধ্যে শীর্ষস্থানীয়। 21শে ফেব্রুয়ারির সেই উত্তাল সকালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কয়েক হাজার ছাত্রছাত্রী জড়ো হয়েছিল, তখন নেতৃত্বের গুরুদায়িত্ব ছিল তাঁর কাঁধে। গাজীউল হক 1929 সালের 13ই ফেব্রুয়ারি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার জুজখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তবে তাঁর শৈশব ও কৈশোরের বড় অংশ কেটেছে বগুড়ায়। তিনি 1946 সালে বগুড়া জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হন। ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল চিন্তা ও শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখতেন। 1952 সালের 20শে ফেব্রুয়ারি রাতে সরকার যখন 144 ধারা জারি করে, তখন রাজনৈতিক নেতাদের মধ্যে এটি মানা না মানা নিয়ে মতবিরোধ দেখা দেয়, কিন্তু সাধারণ ছাত্ররা ছিল আপোষহীন। 21শে ফেব্রুয়ারি বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় আয়োজিত বিশাল ছাত্রসভায় গাজীউল হক সভাপতিত্ব করেন। তাঁর সভাপতিত্বেই ছাত্ররা সরকারের 144 ধারা অমান্য করে মিছিল বের করার সাহসী সিদ্ধান্ত গ্রহণ করে। তাঁর সেই তেজস্বী ভাষণ উপস্থিত কয়েক হাজার ছাত্রকে অনুপ্রাণিত করেছিল রাজপথে নামতে। ভাষা আন্দোলনের কারণে তাঁকে বারবার কারাবরণ করতে হয়েছে এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হতে হয়েছে, কিন্তু কোনো বাধাই তাকে আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে এবং পরবর্তীতে 1962 শিক্ষা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান এবং 1971 মহান মুক্তিযুদ্ধে তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন। গাজীউল হক ছিলেন একজন রাজনীতিবিদ, লেখক ও সুবক্তা। তাঁর রচিত ভুলব না ভুলব না 21শে ফেব্রুয়ারি ভুলব না গানটি ভাষা আন্দোলনের সময় অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে, যা আন্দোলনকারীদের উদ্দীপ্ত করত। ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে তিনি আজীবন লেখনীর মাধ্যমে কাজ করে গেছেন। অসামান্য অবদানের জন্য 2000 সালে 21শে পদকে ভূষিত হন। 2009 সালের 17ই জুন এই মহান কলম সৈনিক ও রাজপথের লড়াকু নেতা মৃত্যুবরণ করেন। গাজীউল হকের সাহস ও আপোষহীন নেতৃত্ব বাঙালির স্বাধিকার আন্দোলনের ইতিহাসে এক ধ্রুবতারা হয়ে থাকবে।